ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি আর কি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশনে। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। মঞ্চে যদিও একসঙ্গে কাজ হয়নি, কিন্তু আমরা দুজনেই থিয়েটার থেকে আসা মানুষ, তারপরে একসঙ্গে প্রচুর নাটক করেছি। এই সিনেমাটাও একসঙ্গে করতে পেরে খুবই আনন্দিত। আমরা সম্মতি নিয়ে নিলাম, এগুলো খুব আনন্দ নাই, একটা সমস্যা। তো আমরা আনন্দিত এবং আমরা সিকোয়েন্সগুলো খুব এনজয় করলাম। এবং আপনারা ট্রেলারে যতটুকু দেখলেন ওটা একদম শেষ পর্যায়ে ওই সিকোয়েন্সটা একটা খুব বড় সিকোয়েন্স এবং খুবই ভালো লাগলো আমাদের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা এটা বললে আমার নিজে এখন লজ্জা লাগছে, কারণ তাতে বয়স ধরা পড়ে যাবে। এনিওয়ে, কেমিস্ট্রিও যেটা বললো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি আর কি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশনে। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল এবং এই সিনেমাতে তানিম নূর আমাদের দুজনকে হাজির করেছেন। অবভিয়াসলি এটার জন্য আমি তানিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে শুধু আমি মোশাররফ না, এখানে বাঁধন, মমো, শরীফুল রাজ, শ্যামল, সাবিলা নূর, দিনার ভাইয়ের আবার জুটি বলতে পারছি না, আমাদের সাথে যারা সহশিল্পী হিসাবে যারা কাজ করেছেন, এরাও দীর্ঘদিন ধরে মানে নিজের জায়গায়, নিজের অভিনয়ের জায়গায় কিন্তু খুব বলিষ্ঠ একটা জায়গা অর্জন করে বসে আছেন। তা একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চমক। হুমায়ূন আহমেদ স্যার, ওনার গল্পের, ওনার লেখার মধ্যে জাদু আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। ওনার কোনো বই যখন লেখা আমি পড়তে যেতাম, এক লাইন পড়লে পরের লাইন পড়তে হতো, পরের লাইন পড়লে এক পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা এভাবে শেষ হয়ে যেত। মানে প্রত্যেকটি মোমেন্টে এক ধরনের আলাদা, মানে চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। তা সেই গল্প থেকে তানিম নূর আবার সিনেমা বানালেন, এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আমরা যে সেট এই সিনেমার জন্য নির্মাণ করেছিলাম, করা হয়েছিল, হ্যাঁ, আর্ট ডিরেক্টর রাজীব, এবং বিশাল দুটো ট্রেনের বগির সেট, যেটা প্রায় 1 মাসের মতো এফডিসিতে যেটা ছিল, এবং সেখানে আমরা শুটিং করেছি। যে আয়োজনটা ছিল আসলে অনেক বড়। সিনেমা মানেই তো আসলে বড় পর্দা, অনেক বড় কিছু। তার শুধুমাত্র আমাদের ক্রেডিট না, আমি বা মোশাররফ বা অন্য যারা অভিনেত্রী আছেন, শুধু তারা না, আমাদের টেকনিক্যাল টিম, কস্টিউম থেকে শুরু করে মেকআপ টিম বলি, অথবা লাইট, ক্যামেরা, আমাদের পলাশ ছিল ক্যামেরায়, দুর্দান্ত ক্যামেরা কাজ করেন। সবকিছু মিলেই একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, তানিম সেটা করেছে। যে ধরনের গল্প দরকার, আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বনলতা এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, যে কোনো দর্শকের কাছেই এটি ভালো লাগার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে।